কখনো তিনি আল আকসা মসজিদ প্রাঙ্গণে দলবল নিয়ে প্রবেশ করছেন, কখনো এক মনে প্রার্থনা করছেন, আবার কখনো মিডিয়ার সামনে আল আকসা দখলের ঘোষণা দিচ্ছেন। কট্টর মনোভাব ও উগ্র কার্যক্রমের মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও ছাড়িয়ে যাচ্ছেন দেশটির ডানপন্থী নেতা ইতামার বেন গভির। গত ৮ অক্টোবর ইহুদিদের সুক্কুত উৎসবের দ্বিতীয় দিনে বেন গভিরের নেতৃত্বে প্রায় ১৩০০ ইহুদি বসতি স্থাপনকারী পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। সেখানে তালমুডীয় আচার অনুষ্ঠান পালন করেন তারা। যদিও কঠোরভাবে সুরক্ষিত মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা ও ধর্মীয় আচার পালন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। শুধু তাই নয়, সেখানে তিনি উগ্র ও উস্কানিমূলক মন্তব্য করে বলেন, আল আকসার মালিক এখন ইসরায়েল। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও কাতার সহ একাধিক মুসলিম দেশ। তবে এসবের কিছুই তোয়াক্কা করছেন না বেন গভির ও তার অনুসারীরা। উল্টো এবার নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবালের খবর বলছে, হামাসকে শেষ না করলে নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। গাজা চুক্তির জন্য অসহনীয় মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়া ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের পরিকল্পিত মুক্তির নিন্দা জানিয়েছেন বেন গভির। বেন গভির সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, যদি হামাস সরকার ভেঙে না ফেলা হয় অথবা যদি তারা কেবল আমাদের মুখে মুখে বলে যে এটি ভেঙে ফেলা হয়েছে অথচ বাস্তবে অন্য কিছুর আড়ালে বিদ্যমান থাকে, তাহলে ইহুদি শক্তি ওজমা ইয়েহুদিত বর্তমান সরকারের পতন ঘটাবে। বেন গভিরের এমন মন্তব্যের পর প্রশ্ন উঠছে, আসলে কি নেতানিয়াহু সরকার ভেঙে দেওয়ার সক্ষমতা রয়েছে তার? বেন গভির কি নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নিজেই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নামবেন? ক্ষমতা পেলে কি তিনি ইসরায়েলিদের আরও বেশি উগ্র করে তুলবেন, নাকি এ সবই তার রাজনৈতিক কৌশল ও স্রেফ গলাবাজি? বেন গভির ইসরায়েলের ডানপন্থী রাজনৈতিক দল ওজমা ইয়েহুদিত পার্টির নেতা। বর্তমানে ইসরায়েলের পার্লামেন্টে দলটির ৬টি আসন রয়েছে। ইসরায়েলিদের মাঝে এই দলের জনপ্রিয়তা বেড়েই চলছে। গত মার্চে গাজার যুদ্ধ সংক্রান্ত চুক্তিতে আপত্তি জানিয়ে পদত্যাগ করেন বেন গভির। তবে খুব শিগগিরই তিনি আবার জোটে ফিরে আসেন। সরকারের একটি অংশ হিসেবে তিনি জাতীয় সুরক্ষা মন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ পান। এছাড়া ইসরায়েলের অন্যান্য রাজনৈতিক দলও এখন বেন গভিরকে আলাদা গুরুত্ব দিচ্ছেন। বেন গভিরের পার্টির আসন সংখ্যা সীমিত, ফলে দলটির পক্ষে একা পুরো সরকার গুটিয়ে দেওয়া কঠিন হবে। এছাড়া সরকার পতন হলে তিনি নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারেন। জোট ভেঙে গেলে নতুন নির্বাচন ও অস্থিরতা শুরু হতে পারে, যা রাজনৈতিকভাবে বিপজ্জনক। বিশ্লেষকদের মতে বেন গভির মূলত যুদ্ধবাজ ও কঠোর একটি ইমেজ বজায় রাখতে চাইছেন। তিনি সরকার পতনের মতো কড়া কথা বললেও সেদিকে আগানোর সম্ভাবনা কম। এই মুহূর্তে তার পদক্ষেপগুলো বিপ্লবী মনে হলেও এগুলো আসলে তার জনপ্রিয়তা বাড়ানোর কৌশল। অতিরিক্ত উগ্র অবস্থান সবসময় সকলের কাছে গ্রহণযোগ্য হয় না। এরপরও নেতানিয়াহু সহ সরকারের ওপর প্রভাব রাখতে সক্ষম হচ্ছে বেন গভির ও তার দল। ফলে ভবিষ্যতে গাজা চুক্তি, বন্দিমুক্তি, যুদ্ধের পরিধি ও রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করবে বেন গভির কি প্রকৃত অর্থেই নায়ক হবেন, নাকি চাপ প্রয়োগকারী কৌশলী রাজনীতিক হিসেবেই থেকে যাবেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।